नमस्कार बंधुरा बेंगली हेसेले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आपनारा केमन आछेन? आशा करी आपनारा सकलेई भालो आछेन। बंधुरा आजके आमी आपनादेर संगे शेयार करते चलेछि चिंगड़िर पोलाओ। ताहले चलुन देखे नेওয়া যাক चिंगड़िर पोलाओ रान्ना करते आमी एखाने निয়েছি 1 केजी बासमती चाल और निয়েছি 750 चिंगड़ी माछ। আমি এবার এই চালগুলোর মধ্যে জল দিয়ে হালকা হাতে একটু ধুয়ে নেব 4-5 বার জল চেঞ্জ করে। তবে এগুলোকে খুব বেশি প্রেস করে ধোবেন না, হালকা হাতে ধুতে হবে, তা না হলে চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি এখানে জল দিয়ে ওটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি এবার চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি। প্রথমে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে এর ঠ্যাংগুলোকে কেটে ফেলছি। এবার আমি এর খোলাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুবই সহজ। দেখুন আমি কিন্তু পুরোপুরি যত চিংড়ি মাছের খোলা আছে সমস্ত খোলাগুলোকেই ফেলে দেবো, আমি এর মধ্যে একটু খোলা রাখবো না। এবারে পিঠের দিকে একটা শিরা মতন থাকে, তাই আমি পিঠের এই জায়গাটা একটু কেটে শিরাটাকে বের করে নিচ্ছি। দেখুন ছুরির আগা দিয়ে এই যে বের করে নিলাম। এবার এটাকে হাত দিয়ে টান দিলে এটা বেরিয়ে আসবে। এটার মধ্যে নোংরা থাকে, তাই এটাকে ফেলে দিলে ভালো হয়। আমি আরও আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে খোলাগুলোকে টান দিলেই এটা পুরো খোলাগুলো বেরিয়ে আসে। ব্যাস আবারও এইরকম ছুরি দিয়ে পিঠের ওপরটা এইভাবে হালকাভাবে কেটে দিয়ে ছুরির আগাটা দিয়ে এইভাবে টান মারলে ভেতর থেকে শিরাটা বেরিয়ে আসবে। এই যে দেখুন, ব্যাস এবার এটাকে আমি হাত দিয়ে আস্তে করে টেনে বের করে নেব। ব্যাস এইভাবে আমার সমস্ত চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন এবং একটি টমেটো। এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ। এগুলোকে আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো পেঁয়াজ একই রকম সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আমাদের ভাজার সময় সুবিধা হবে। ব্যাস আমি এইভাবে সমস্ত পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটি এইরকম কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো নুন মাখিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, কয়েক সেকেন্ডের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন আমি সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এতে কী হবে, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে না, খেতে ভালো লাগবে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো ঘি। এর মধ্যে দিয়ে দেবো এবার গোটা গরম মশলা, আর কয়েকটি গোলমরিচ। ব্যাস ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব।
জিরের গুঁড়ো, আর এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টক দই। আমি ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এইভাবে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখা চালটাকে আমি কিছুক্ষণের জন্য জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। সেই জল ঝরানো চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি আধা ঘন্টা মতন চালটাকে জলের থেকে তুলে ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার ভালো করে এই মশলার সাথে চালটাকে মিশিয়ে নেব, আর এইভাবে কিছুক্ষণ ভেজে নেব চালটাকে। দেখুন মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে কী হবে, ভালো করে এইভাবে মশলার সাথে মিশিয়ে নিলে তেল মশলাগুলো চালটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। এবার আমি এখানে 1 কেজি চাল যেহেতু নিয়েছিলাম, তাই আমি সেইটা মাপ করেই জলটা দিয়েছি। এখানে যেহেতু তেল মশলা এগুলো রয়েছে, তাই আমি একটু জলটা দিয়েছি 750 মতো। আমি 750 মতো জল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছুক্ষণ আমি ঢেকে রেখে ঢাকাটা খুলে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা এবং গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে নেব। দেখুন এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখনও অল্প অল্প জল রয়েছে। এই অবস্থাতেই আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তা না হলে কী হবে বন্ধুরা, নিচের চালগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে, কিন্তু উপরের চালগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে। তাই এইভাবে আমি পুরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এইভাবেই 15 মিনিট রেখে দেব। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করব। দেখুন এবার এটাকে আমি এইভাবে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 15 মিনিট পরে আমি এটাকে প্লেটে সার্ভ করলাম। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবারও ফিরে আসব পরে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।